আসসালামু আলাইকুম। বাড়ির সবাই মিলে আজকে ঘুরতে বের হয়েছি। আজকে আমাদের গন্তব্য হলো নদীর পাড়ে একটা পেয়ারা বাগান আছে, সেখানে সেই পেয়ারা বাগানে গিয়ে আমরা ঘুরে ঘুরে পেয়ারা বাগান দেখব আর ছিঁড়ে ছিঁড়ে পাকা পাকা পেয়ারা খাবো। আমাদের গাড়ি একটা, কিন্তু মানুষ হলো প্রায় 40 জনের মতো, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর বাচ্চারা যাবে গাড়িতে। আমরা নদীর পাড় দিয়ে হাঁটতেছি আর 5 মিনিটের মতো হাঁটতে হবে। তাই পেয়ারা বাগান, মূলত এই নদীর পাড়ে পেয়ারা বাগানটি করা হয়েছে। আমরা সেখানে যাচ্ছি, সেই পেয়ারা বাগানে গিয়ে আমরা পেয়ারা খাবো। সত্যি অনেক ভালো লাগছে, এর আগে কখনো পেয়ারা বাগানে যাওয়া হয়নি আর ঘুরে ঘুরে পেয়ারা বাগান থেকে পেয়ারা তুলে খাওয়া হয়নি, তাই আজকে খুব ভালো লাগতেছে। সেই কথা ভেবে যে ঘুরে ঘুরে পাকা পাকা পেয়ারা খাবো। আমাদের গাড়ি এসে পড়েছে নদী পার হয়ে। দেখেন, নদী দিয়েও গাড়ি চলে আজকাল। নদীতে এখন পানি নেই। বাচ্চা কাচ্চারা গাড়ি থেকে নেমেই মনে হয় দৌড় দিয়েছে পেয়ারা বাগানের দিকে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তাই একটু সময় লাগতেছে। অবশ্য হেঁটে হেঁটে যাওয়াই ভালো, হাঁটলে ভালোভাবে প্রকৃতি দর্শন করা হয়। হাঁটতে হাঁটতে আমরা পেয়ারা বাগানের কাছাকাছি চলে এসেছি। সামনেই পেয়ারা বাগান দেখা যাচ্ছে। বাচ্চারা সেখানে ছুটে গিয়েছে পেয়ারা খাওয়ার জন্য। আমরাও চলে আসলাম সেই পেয়ারা বাগানের কাছে। আমরা এখন পেয়ারা বাগানে ঢুকবো। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছি, খুব ভালো লাগতেছে এরকম রাস্তা দিয়ে হাঁটতে। ঘুরতে ঘুরতে আমরা অবশেষে চলে আসলাম পেয়ারা বাগানে। শরীফ ভাই বাগান থেকে পেয়ারা তুলেছে, দেখেন কত সুন্দর পেয়ারা। এটাতে ব্যাগ লাগানো ছিল না, এই জন্য এখানে বাড়ির বাচ্চারা অনেক খুশি। তোমরা কি এর আগে পেয়ারা বাগান দেখেছো? হ্যাঁ? দেখেন, বাচ্চারা গাছ থেকে পাকা পাকা পেয়ারা তুলে খাচ্ছে। তোমরা পেয়ারা খাচ্ছ, কিরকম লাগে? মিষ্টি পেয়ারা? কিরকম মিষ্টি আছে তো? হ্যাঁ, যে যত পারো খাও, সমস্যা নেই। আজকে আমরা এই পেয়ারা বাগানটি ভাড়া নিয়েছি, যে যত ইচ্ছা খাইতে পারবে। আজকে আমরা পেয়ারা বাগানে কিছুক্ষণ সময় কাটাবো। বাচ্চারা এবং আমরা ইচ্ছা মতো পেয়ারা তুলে খাবো। রশিদুল ভাই একটা পেয়ারা তুলেছে, দেখেন। সবাই পাকা পাকা পেয়ারার খোঁজে, সবাই অভিযান চালাচ্ছে যে কোথায় পাকা পেয়ারা পাওয়া যায়। অবশ্য এখানে পেয়ারার অভাব নেই, সবাই অনেক আনন্দিত এরকম জায়গায় আসতে পেরে। সবাই দেখেন কত আনন্দের সাথে পেয়ারা তুলে তুলে খাচ্ছে। আফিয়া একটা পেয়ারা তুলেছে, খুব খুশি। তুমি কত খাইতে পারবা? ফাহিম ফাহিম কয়টা তুলছো পেয়ারা দেখি? ফাহিম পেয়ারা তুলেছে 3টে। দেখো, তার আম্মু তুলেছে একটা আর ফাহিম তুলেছে 3টে। মায়ের চেয়ে ছেলের খ্যাম বেশি দেখা যাচ্ছে।
একটা পেয়ারা পেয়েছি, আমি এখন এই পেয়ারাটি পেরে খাবো। খুব সুন্দর লাগতেছে, একদম তরতাজা ফ্রেশ পেয়ারা। অনেক কিনে খেয়েছি কিন্তু গাছ থেকে পেরে খাইনি, এরকম বাগান থেকে, এর জন্য অনেক ভালো লাগতেছে। দেখি একদম ফ্রেশ পেয়ারা কীরকম হয় গাছ থেকে। একদম ফ্রেশ পেয়ারা, একদম তরতাজা, এর জন্য বেশি মজা লাগতেছে। সেই রকম টেস্ট, সত্যি অনেক ভালো লাগতেছে। এরকম পরিবেশে আসতে পেরে, গাছ থেকে পাকা পাকা পেয়ারা তুলে খেতে পেরে। এখন আমি এটা খেতে খেতে বাড়িতে যাবো। সবাই যার যার পছন্দ মতো পেয়ারা তুলে তুলে খাচ্ছে। আমি একটা সুন্দর একটা পেয়ারা পেয়েছি। তুমি কতগুলো তুলছো পেয়ারা দেখে? 5টা। দেখেন গাছে কত পেয়ারা ধরে আছে। বিশাল বড় বাগান। এ বাগান ঘুরে শেষ করা যাবে না, পেয়ারা খেয়েও শেষ করা যাবে না। আমরা আজকে অনেকগুলো পেয়ারা খেলাম, এখন আমরা পেয়ারা বাগান থেকে বের হব। ফাহিম কি বলো? হ্যালো, কিছু বলবা? কিছু বলবা তুমি? হ্যাঁ, ফাহিম বলতেছে এই বাগানে পেয়ারা দিয়ে ভর্তি। ফাহিম অনেক খুশি। তুমি তুমি কয়টা পেয়ারা খাইছো? তুমি খাও নাই? বাসায় যাই খাবা? ও ঠিক আছে, আচ্ছা যাও, এখন আমরা বের হব। আমরা এখন পেয়ারা বাগান থেকে বের হচ্ছি। পেয়ারা বাগান থেকে বের হয়ে আমরা আশেপাশে প্রকৃতি দর্শন করতেছি। আর আমরা যেগুলো পেয়ারা তুলেছি সেগুলো হাঁটতেছি আর খাইতেছি, খুব ভালো লাগতেছে। সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত আমরা এখানে সময় কাটাবো। খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে যমুনা নদীর চর। যখন বর্ষার সময় হয় তখন নদীতে পানি আসে, আর এই সময়টা শুকনো থাকে। সেখান দিয়ে আমরা ঘুরতেছি আমাদের পরিবারের সবাই। আর ঢাকা থেকে এসেছে শরীফ ভাই, এসেছে ঢাকা থেকে আমাদের এখানে ঘোরার জন্য। সে যখনই সময় পাই ঈদের মধ্যে আমাদের এখানে ঘুরতে আসে। তার কাছে নাকি আমাদের এই গ্রাম, আমাদের এলাকা অনেক ভালো লাগে। সেই ভালোবাসা টানে ছুটে আসে আমাদের এখানে। আমরা অনেক খুশি সে আসছে, তার সাথে আমরা ঘুরতে পারতেছি, আমরা অনেক আনন্দিত। ভিডিওটি আর বড় করব না, আমরা এখানে একটু মজা করব, তাই ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।